আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। যেহেতু অনেক বেশি গরম, তো এই গরমে একটু হলেও প্রশান্তি দিতে এই শরবতটা তৈরি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। এটা আমি তৈরি করেছি কাঁচা আমের শরবত। এই শরবতটা অনেক বেশি রিফ্রেশিং লাগে। যেহেতু এখন অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম, তো আপনারা ঝটপট এই শরবতটা তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে শরবত তৈরির জন্য 2টা আম নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। আম 2টার খোসা চিলে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে কেটে নেবেন আম 2টাকে। তো আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে করে ব্লেন্ড করে নিতে সুবিধা হয় আর কি। আমগুলোকে কেটে নিয়েছি, এখন একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, 2-3টা গাছ হবে। 3টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 3টা বা 4টা, খুব একটা ঝাল না এই মরিচগুলো। পুদিনা পাতা দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর রিফ্রেশিং একটা টেস্ট এবং ফ্লেভার হবে। দিয়েছি স্বাদমতো লবণ, আর এখানে আমি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ জিরা খুব অল্প আছে টেলে নিয়েছি, আর সেটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি। বিট লবণ দিয়েছি 1 চা চামচ, 3 টেবিল চামচ ভরে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এতে করে এই শরবতটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আমি এখন এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরবর্তীতে শরবতটা ঘন হয়ে গেলে আমরা আরও বেশি পানি অ্যাড করব, যতটুকু লাগে। এখন ব্লেন্ড করে নিতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এটাকে এমনিও খাওয়া যাবে, তারপরও এখানে পুদিনা পাতার ছোট ছোট সবুজ সবুজ যে অংশগুলো থাকে সেগুলো যেন আরও বেশি স্মুথ এবং দেখতে ফ্রেশ লাগে, সেজন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তো ছেঁকে নেওয়ার পর এখানে যতটুকু পিউরি হয়েছে, আমার 2 গ্লাসের মতো হয়েছে, তবে আমি এর মধ্যে পানি অ্যাড করে এটাকে বাড়িয়ে নিয়েছি। আমি এখানে ঠান্ডা পানিটা অ্যাড করেছি ফ্রিজের। টোটালি আমার এখানে 5 কাপ শরবত হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বরফ কুচি। আর ঠান্ডা ঠান্ডা এখন এই শরবতটা উপভোগ করার পালা। আই হোপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। এরকমই সহজ এবং মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।